হাই বন্ধুরা, আমি নমস্কার। আমি আপনাদের প্রিন্ট প্লাস পক্ষ থেকে দীপু, তোমাদের বন্ধু। আজ আমরা শিখব কীভাবে কিচেন কীভাবে প্রিন্ট করতে হয়। তো এই কিচেনগুলো আপনারা অনলাইনে বা অফলাইনে খুব সহজে বিক্রি করতে পারবেন। এগুলোর ডিমান্ড এখন খুবই বেশি। অ্যাক্রিলিক যে ফ্রেম থাকে, অ্যাক্রিলিক উডেন ফ্রেম, এই উডেন ফ্রেমের উপরে কীভাবে প্রিন্ট করবেন 5-in-1 মেশিনের মাধ্যমে। তো এই কিচেনগুলো আমরা আজকে তৈরি করব। কিছুগুলো কিচেন আমি দেখাচ্ছি। এই যে এই কিচেনগুলো প্রিন্ট কীভাবে করতে হয়, তার জন্য কী কী প্রয়োজন, তা সব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তা আমার কমেন্টে অবশ্যই জানান। পরবর্তী ভিডিও করে আমি চেষ্টা করব সেটাকে আপনাদেরকে বোঝাবার জন্য। তাইলে সরাসরি আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তাহলে চলে আসুন বন্ধুরা, চলুন। হ্যালো দোস্ত, প্রিন্ট শিকোর পক্ষ থেকে আমি দেখব। আজ আমরা দেখাবো কিরিং কীভাবে প্রিন্ট করতে হয়। তো আমাদের হোয়াটসঅ্যাপে এই ছবিটা আমি কয়েকদিন আগে কিছুগুলো কিরিং করেছিলাম। তো আজকে এই ছবিটা আমার করতে দিয়েছে। এটা একটা কিরিং করে তোমাদেরকে দেখাবো। এই ছবিটা আমি আমাদের ফটোশপে কিরিংয়ের সাইজ অনুযায়ী পেস্ট করে নিয়েছি। এবার এইটাকে আমি সাবলিমেশন পেপারে প্রিন্টারের প্রিন্ট করব। এই কি সাবলিমেশন পেপার কোথায় পাবে, কি প্রিন্টার ইউজ করবে, কীভাবে ফটোশপে কাজ করবে, তার জন্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আমরা প্রিন্টটা বার করি। এটা হচ্ছে আমাদের অ্যাপসন সাবলিমেশন প্রিন্টার, যেটা আমরা সাবলিমেশন কালি ইঙ্ক ব্যবহার করেছি। এবার আমরা প্রিন্ট মারবো কম্পিউটার থেকে। তো এই প্রিন্টের জন্য কীভাবে প্রিন্ট মারবেন তা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্রতিটা ভিডিও যাতে আপনারা পান খুব সহজেই, তার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। এই কাজ শেখার জন্য প্রতিটি কাজ আমি আপনাদেরকে খুব ভালোভাবে শেখাবো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তো আমার কমেন্টে অবশ্যই জানাবেন। তার জন্য আমি একটা আলাদাভাবে আপনাদেরকে ভিডিও করে দেবো। প্রিন্ট হয়ে গেছে, আমাদের মোটামুটিভাবে প্রিন্ট বার হয়ে গেছে। এবারে আমরা এটাকে পেস্ট করব। এই দেখুন কত সুন্দরভাবে চাবি রিংগুলো আমাদের তৈরি করেছি। এগুলো আপনারাও তৈরি করে অনলাইন বা অফলাইনে বিক্রি করতে পারবেন। খুব সুন্দর তৈরি হয়েছে, তাই আমাদেরও একটা করে দেখাচ্ছি কেমনভাবে তৈরি হয়। আমরা আজকে এই ফটোটা এই কি রিংটার উপরে পেস্ট করব। তাই আমাদের মেশিন গরম হতে অন করে দিয়েছি। তার মাঝে আমরা একটু ফটোটা সাইজ করে কীভাবে বসাচ্ছি দেখুন। এভাবে উল্টো করে নিয়ে একদম সাইজ করে আর হিট টেপ দিয়ে এটাকে চিটিয়ে দেবো প্রথমে। তার আগে আমাদের এই যে এটার উপরে একটা প্লাস্টিক দিয়ে করা আছে, সেটাকে আমরা আগে ছাড়িয়ে নেব। এই প্লাস্টিক যেটা করা আছে এটাকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিতে গেলে একদম আমাদের পরিষ্কার একদম চলে আসবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ছাড়িয়ে নিই। দেখুন ছাড়াবার সাথে সাথে একদম পরিষ্কার প্রশ্ন চলে আসছে। এটা যাতে নোংরা না হয় তার জন্য একটা প্লাস্টিক উপরটায় কভার দেওয়া থাকে। এটা করবার আগে তো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, তাছাড়া পেস্টিংটা হবে না। দেখুন পরিষ্কার হয়ে গেল কিরিংটা। এবার আমরা এটাতে পেস্ট করব। এটাতে পেস্ট করার জন্য আমাদের প্রথমে ট্যাপিং করতে হবে। তো আমরা এই হিট সেলোটেপ সেটা আমরা ব্যবহার করব। তাই চলুন আমরা এটাকে এভাবে রেখে নিয়ে এটাকে ভালো করে উল্টো দিক করে বস করিয়ে একদম চিটিয়ে নেব। দেখুন আমরা সুন্দরভাবে পেস্টিংটা করে নিয়েছি। তো এবারে আমরা মেশিনে দেব। কীভাবে পেস্টিং করতে দেখে নিই, তোমরা কীভাবে করবে। মেশিনের প্রথমে হিট টেম্পারেচার আগে সেটিং করে নেবে। সেটিং করে নেবার পর এটাকে উল্টো দিক করে রেখে
আমাদের নেক্সট কাজ জাস্ট আমরা একটা প্লাসের মাধ্যমে আমরা এই চেনের রিংয়ের যে টুকরোগুলো আছে এটাকে এটার সঙ্গে জয়েন করে দিলে আমাদের কাজ ফিনিশ। তাহলে চলো বন্ধুরা এবার জয়েন করি। মদ খাওয়া ছিল তো ওই জন্য রক্তটা বেশি হয়ে যায়, বুঝলি? তাহলে আজ আমাদের কিচেন তৈরি করাটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। নমস্কার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শিখুন প্রিন্ট প্লাস।